টমাহক ক্ষেপণাস্ত্র জানিয়ে গত সপ্তাহ থেকে ক্রেমলিনে ওঠে তুমুল আলোচনার ঝড়। এই দূরপাল্লার আধুনিক অস্ত্রটি সরাসরি ক্রেমলিনে আঘাত হানতে সক্ষম, আর যুক্তরাষ্ট্র যদি এটি ইউক্রেনকে দেয় তাহলে বিপদে পড়তে পারে রাশিয়া। এই আশঙ্কাতেই তড়িঘড়ি ফোনালাপে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর দ্রুত সিদ্ধান্ত হয় দুই দেশের নেতারা শীঘ্রই হাঙ্গেরিতে মুখোমুখি বৈঠকে বসবেন। এর মধ্যেই হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রত্যাশা ছিল এই বৈঠক থেকে টমাহক ক্ষেপণাস্ত্র পাওয়ার কোনো ঘোষণা মিলবে, কিন্তু শেষ পর্যন্ত দৃশ্যত শূন্য হাতেই ফিরতে হয়েছে তাকে, কারণ টমাহক পাঠাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়, এমন ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে জেলেনস্কি বলেন, বন্ধুত্বপূর্ণ আলোচনায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে কথা হলেও তিনি মন্তব্য করতে চাননি, কারণ যুক্তরাষ্ট্র কোনোভাবেই উত্তেজনা বাড়াতে চায় না। পরে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে কিয়েভ ও মস্কোকে যুদ্ধবিরতির আহ্বান জানান। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপের একদিন পরেই এই বৈঠক হয়। আন্তর্জাতিক মহলে জল্পনা কল্পনা শুরু হয়েছে, রাশিয়ার ওপর নতুন কোনো চাপ তৈরির কৌশল নিচ্ছেন কি ট্রাম্প। যদিও ট্রাম্প বলেন, আশা করছি তাদের এটি প্রয়োজন হবে না, টমাহকের কথা ভাবা ছাড়াই আমরা যুদ্ধ শেষ করতে পারব। তার মতে এই ক্ষেপণাস্ত্র পাঠালে উত্তেজনা আরও বাড়বে, যা এখন যুক্তরাষ্ট্র চায় না। তবে জেলেনস্কির হিসাব আলাদা। তার বিশ্বাস, টমাহক ক্ষেপণাস্ত্র পেলে ইউক্রেন রাশিয়ার তেল ও জ্বালানি স্থাপনাগুলোকে টার্গেট করে পুতিনের যুদ্ধ অর্থনীতিকে পঙ্গু করতে পারবে। তবুও তিনি বাস্তববাদী মনোভাব দেখিয়ে বলেছেন, টমাহক না পেলেও আমরা লড়াই চালিয়ে যাব। বৈঠকের এক পর্যায়ে জেলেনস্কি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র যদি টমাহক সরবরাহ করে ইউক্রেন বিনিময়ে উন্নত ড্রোন দিতে পারে। ট্রাম্প তখন হাসতে হাসতে মাথা নেড়ে সম্মতি জানান। আর গাজায় শান্তি চুক্তির প্রথম ধাপ সফলভাবে সম্পূর্ণ করায় ট্রাম্পের প্রশংসাও করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এখন নজর হাঙ্গেরির দিকে, যেখানে পুতিন ট্রাম্প বৈঠক নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। অনেকে মনে করছেন টমাহকের ভয়েই রাশিয়া কূটনৈতিক তৎপরতায় নামতে বাধ্য হয়েছে, কিন্তু যুদ্ধের ময়দানে এই অস্ত্রটি আদৌ ইউক্রেনের হাতে পৌঁছাবে কিনা তা নিয়েই এখন প্রশ্ন পুরো বিশ্বের। সূত্র বিবিসি। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।